এটা খুঁজছেন? এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। ইমপ্রেসিভ। নাম কি ওর? ফিওনা। হাই ফিওনা। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম আইল শো ইউ। আজকে লবণ ঠিকঠাক মতো দিছস জাফর? সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। জাহাঙ্গীরটা কে? কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কই না তো, কিছুই হয় না আমার। তাহলে সিম্পল, যখন ওর উপর হওয়া জুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে, আর যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন মজলুমও আমার আর তার প্রবলেমও আমার। আই নো, লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই। তোমার মস্তিষ্ককে শান্ত করো যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে সব শব্দ থেমে যায়। যদি মন থেকে সব দুঃখ দূর করো, শান্তি পাবে। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিচ্ছু যায় নাই আমার। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করবো? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে বলেন না রে ভাই, বুকে হাত দিয়ে বলেন, কার কষ্ট চলে গেছে আপনাদের? তুমি এখনো প্রস্তুত না। তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ আপনি এত কিছু বুঝে গেলেন না? আঙ্কেল আম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিয়াক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। নেহা, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড, একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়াক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। অনেক, তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। ফোন সাইলেন্ট ছিল, সরি, খেয়াল করিনি আমি। কোনো সমস্যা নেই, তোমার সাথে আমার কথা আছে। এখন যখন আমি তোমাকে, এক মিনিট দাঁড়াও। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও আচ্ছা আচ্ছা, দেখি। দেখি মানে দেখার কি আছে? শুনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ কিন্তু তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তো তারা কি ভাববে? কি ভাববে? ভাবার কি আছে? পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে।